হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। আমি মুক্তি। এখন বাজে হচ্ছে দুপুর 3টে, আর আজকের ব্লগ আমি এখান থেকেই শুরু করছি। স্নান হয়ে গেছে, স্নান করে পুজো দেওয়া হয়ে গেছে, আর মামামকে আজকে খাওয়ানো হয়ে গেছে। আমি স্নান করতে যাওয়ার আগ দিয়ে রান্নাবান্না করে আগে তাড়াতাড়ি মামামকে খাইয়ে দিয়েছিলাম, কিন্তু আমাদের এখনও খাওয়া দাওয়া হয়নি। আমার বর আসেনি, ওকে ফোন করেছিলাম, দিয়ে ও বললো আসছে। আর হোটেলে আজকে হয়তো একটু ভিড়ও আছে, কারণ এখানে আজকে শিব জয়ন্তী। তো যাই হোক, এই যে মাম্মাম আজকে নতুন ড্রেস পরেছে, দেখো। কালকে দোকান থেকে এই ড্রেসটা মামাম কিনে এনেছে। আমি গেছিলাম দোকানে, দিয়ে বলছে শুধু তোমার জন্যই নাও, তুমি আর আমার জন্য কিছু কেনো না। তো ও বলছে আজকে আমার জন্য জামা নিতেই হবে। তো তার জন্য এই যে এই জামাটা নিয়ে এসেছিলাম মামামের। দেখো জামাটা, দেখাও, ওটো দাঁড়াও। ওরে বাপ রে বাপ, দেখি। ওরে বাপ রে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কালকে থেকে ভোরবেলার দিকে আবার মামামের জ্বর আসছে। কি হচ্ছে কি জানি, বুঝতে পারছি না। তো কালকে আর ডাক্তারের কাছে নিয়ে যায়নি, আজকে সকালেও জ্বর আসেনি। কালকে রাতে একবার এসেছিল, দিয়ে ঘরে ওষুধ ছিল সেটা খাইয়ে দিয়েছিলাম। কিন্তু এখন দেখছি আবার গাটা গরম হয়েছে, ওষুধ আছে ওটাই খাইয়ে দেবো, দিয়ে বিকালের দিকে ডাক্তারের কাছে নিয়ে যাবো মামামকে। ও বা ওই দেখো ওখানে টেবিলের পর ওষুধ রেখেছে, যাও নিয়ে আসো, খাইয়ে দিই। তো চলো মামাকে আগে ওষুধটা খাইয়ে দিই, ততক্ষণ হয়তো আবার বর চলে আসবে। চলো যাবো। ওটাই ঢালো না, ওই মুটকিটা দিয়েছে ওটাই ঢালো। না না, 5 ml হবে না, ওই দেখো 2.5 ml। 5 ml খাইয়ে দাও, বেশি হয়ে গেল এখন। নাও, হাতে জল নাও। গুড গার্ল আমার সোনা, হয়ে গেছে ওষুধ খাওয়া। ইয়ে, থালা ধুয়ে এখানে নিয়ে নিয়েছি, এখন আমি ভাত বাড়বো। আর এই যে গ্লাসে বাটার মিল্ক ঢেলে নিয়েছি। আর চলো আগে কি রান্না করেছি আজকে তোমাদেরকে দেখিয়ে দিই। আলু দিয়ে বাটা মাছের ঝোল করেছি লঙ্কা ফেলে দিয়ে। এখানে আছে হচ্ছে ঝিঙে ভাজা, আর করেছি হচ্ছে ছোলার শাক ভাজা পেঁয়াজ দিয়ে। তো চলো ভাত বেড়ে খেয়ে দিয়ে আবার দেখা হচ্ছে। হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। সন্ধ্যা লেগে গেছে, সন্ধ্যা দিলাম, দিয়ে বাইরে জামা কাপড় ছিল সেগুলো তুললাম। তুলে এসে নিয়ে আমি এই চায়ের জল আর হচ্ছে দুধ গরম করতে বসিয়ে দিয়েছি। চা করব এখন, আর মামামকে হরলিক্স দেবো। চাটা খেয়ে নিয়ে যাব হচ্ছে মামামকে নিয়ে ডাক্তারের কাছে। দুপুরবেলা তো জ্বর ওষুধ খেয়েছিল, তারপর আর জ্বর আসেনি, তবু নিয়ে যাই একবার দেখিয়ে আসি, কারণ রাতে ভোরবেলার দিকে জ্বর আসছে। তো এই দেখো এখানে চায়ের জল আর দুধ গরম করতে দেখো, এখানে চায়ের জল ফুটছে, আদা দিয়েছি ছেঁচে, চিনি দেওয়া হয়ে গেছে। আর এই যে এখানে দুধটা গরম হয়ে গেছে, আমি অফ করে দিয়েছি, হালকাই গরম করলাম। তো চলো। আর এই যে মাম্মা, কি করছো তুমি? হ্যাঁ, ও ও কিভাবে জল খাওয়া বলে? তাহলে কি? ভাইয়ের ঘরে কি খেলনা আছে? তাই? স্প্রাইট খাচ্ছ? বাপ রে বাপ, ঠিক আছে খাও। মামা, কি ওটা হবে? নাও দুধ নাও। দেখো আমি মামামকে হরলিক্স দিলাম, আর ও কী করছে স্ট্র দিয়ে, এ দেখো ঢাক্কান রয়েছে এর উপরে, দিয়ে দেখো খাচ্ছে কিভাবে। আমি তো নতুনভাবে খাওয়া দেখলাম, এইভাবে নাকি কেউ খায়। মজা আসছে এইভাবে খেয়ে? তাই না? তাড়াতাড়ি তাড়াতাড়ি খাও। আজ হলো শিবাজি মহারাজের জন্মদিন। পুনেতে শিবাজি মহারাজের জন্মদিন খুব ভালোভাবে ধুমধাম করে পালন করে থাকে। আর দেখো আমাদের সোসাইটির থেকেও এরকম সবাই মিলে পজিশানে বেরিয়েছে, অন্য অন্য জায়গা থেকেও পজিশানে বেরোয়। তো আমরাও সেরকমভাবে আজকে একটু বেরিয়ে পড়েছি শিব মন্দিরে। আমাদের বাড়ির পাশেই এই মন্দিরটা, বেশি দূরে না, ওই 10 মিনিটের মতো লাগে। তো আমি, বর, মাম্মা সবাই মিলে চলে এসেছি, এখন আমরা ভেতরের দিকে যাচ্ছি। আমি যতবার এখানে এসেছি
বিকালবেলায় এসেছি, না হয়তো দিনের বেলায় এসেছি, রাতের বেলায় কখনোই আসিনি। তো আজকে এসেছি রাতের বেলায়, দেখে পুরো মনটা জুড়িয়ে গেল, এত সুন্দর লাগছে। আর এটা না আগে কমপ্লিটও হয়েছিল না, তো এখন পুরোপুরিভাবে পুরো কমপ্লিট হয়ে গেছে। তো দেখো এখানে শিব রয়েছে, এটা হচ্ছে শিবের কৈলাস পর্বত বানিয়েছে। তো খুব দারুণ লাগছে, দেখো এখানে নানান রকমের জল পড়ছে, ঝর্ণার জল, লাল নীল সবুজ সমস্ত রকমের জল পড়ছে। আর এদিকে দেখো অনেকটাই ভিড় আজকে, কারণ বললাম ওই যে শিবাজি মহারাজের জন্মদিন, তো সেই উপলক্ষে আজকে সবাই মিলে এই মন্দিরে ভোলা বাবার দর্শন করতে এসেছে। তো তেমন আমরাও চলে এসেছি। তো চলো দেখাই তোমাদেরকে পুরোটা ঘুরিয়ে। এই পাশের দিকে আছে হচ্ছে শিব মন্দির, দেখো ওই উপরে একটা পতাকা টানানো আছে শিবাজি মহারাজের। আর এটা হচ্ছে মন্দির, আমরা এখান থেকে যাব মন্দিরের ভেতরে। এই দেখো এটা হচ্ছে মন্দিরের সামনে, এখান দিয়ে ভেতরে ঢুকতে হয়। আর এই মন্দিরের ভেতরে ক্যামেরা করা পুরোটাই নিষেধ, তো তার জন্য তোমাদেরকে দেখাতে পারিনি। আর এখানে দেখো ফুল বেলপাতা সমস্ত কিছু বিক্রি হচ্ছে, আজকের দিনেই বসে। আর এখানে দেখো শিবাজি মহারাজের মূর্তি বসানো আছে। আমি আর আজকে তোমাদের দেখালাম না, কারণ আজকে আমরা একটু তাড়াহুড়োর মধ্যে আছি, আমার বরের খুব তাড়াহুড়ো আছে। তো এসে নিয়ে আমরা ঠাকুরটা কোনো রকম দর্শন করেই আমরা হচ্ছে বাড়ি যাওয়ার জন্য বেরিয়ে পড়েছি। না এখন বাড়ি যাব না, এখন যাব হচ্ছে মামাকে নিয়ে ডাক্তারের কাছে। জানি না ওখানে কতটা ভিড় হবে কি না, বলতে পারছি না। তো চলো যাই একবারে ডাক্তারের ওখানে গিয়ে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো চলে এসেছি ডাক্তারের কাছে, ডাক্তার দেখানো মামামের হয়ে গেছে, এখন আমার বর ওষুধ দিচ্ছে। ওই দেখো মামাম আর ওর পাপা দুজনে মিলে ওখানে আছে ওষুধ দিচ্ছে। ডাক্তার বললো যে ওয়েদার চেঞ্জের জন্য এরকম হচ্ছে, মানে ঠান্ডা গরম, একবার গরম পড়ছে একবার ঠান্ডা পড়ছে, তো এই জন্য সমস্ত বাচ্চাদেরই আর বড়োদেরও শরীর খারাপটা হচ্ছে আর কি। আমরা বাড়িতে চলে এসেছি, আর এ দেখো মামাম কান্না করছে, ও হোটেলে যাওয়ার জন্য কান্না করছে। কাঁদে না মামা, ওর পাপা হোটেলে নিয়ে গেল না, বললো যে আজকে অনেক রাত হয়ে গেছে, আর তোমরা যদি হোটেলে যাও তাহলে আমি দিয়ে যেতে পারবো না। আর ওখান থেকে অটোও পাওয়া যায় না, অনেকটা রাত হয়ে গেছে, এখন প্রায় 9টার মতো বাজে, আর ওখান থেকে অটোও পাওয়া যাবে না। হয় ওর বাবা দিয়ে যেতে হবে, না হলে আমাদেরকে ওখানে থাকতে হবে, আর কালকে সকালে মামামের স্কুল আছে। তো তার জন্য আমরা চলে এসেছি ঘরে। আর ও দেখো কান্না আরম্ভ করে দিয়েছে, আমি এত বলছি যে কালকে হোটেলে যাব, তাও দেখো কীরকমভাবে কান্না করছে। আমি তো বললাম কালকে যাবো মা। বাবা কি গরম পড়েছে, আমার মামামটা ঘেমে গেছে। কান্না করে না, কান্না করে না বলছি, কান্না করে না বাবা। কালকে আমরা যাবো, তো বললাম তো কালকে সকাল সকাল রেডি আমরা হোটেলে যাবো, ঠিক আছে? হ্যাঁ হাই রে আমার কপাল, অত যেতে ভালো না কিন্তু বাপ্পা। আমি দেখো কেমন আতাল, সারা জায়গা দিয়ে আমি ঘুরে আসলাম, এক কানে কানের পরে, দেখো এখানে কানের নেই। কালকে রাতে মানে শোয়ার আগ দিয়ে মুখ ধুতে গেছিলাম, তো তখন আমার কানেরটা খুলে গেছিলো, আমি তখন আর পরিনি, আমি ভাবলাম সকালে পরে নেব। তো আমার সারাদিনের মধ্যে মনেও নেই, আমি আয়নার সামনে গেলাম, মাথা আসলাম, রেডি হলাম, তাও কিন্তু আমার খেয়াল হয়নি যে এক কানে কানের নেই। এখন আমি বাড়িতে এসে আয়নার সামনে কি করতে যেন গেছি, এখন দেখছি আমার এক কানে কানের নেই। আমি বলছি এ মা, এইভাবে আমি সারা জায়গায় ঘুরে আসলাম। আর মাম্মাম তো শোনার পরে হেসেই যাচ্ছে, কই মাম্মা, এই দেখো মাম্মাম শোনার পরে ও খিলখিল খিলখিল করে ও হেসেই যাচ্ছে, আর কানে কানের নেই, আর আমার মামাম হেসে হেসেই যাচ্ছে, উলে হাঁচি উলে হাঁচি। আমার বর আমার সঙ্গে ছিল, ও সারাদিন মানে সকালবেলা আমার বর আমার সঙ্গে ছিল, ও খেয়াল করেনি যে আমার এক কানে কানে নেই। তো চলো, ভাত তরকারি সমস্ত কিছু আছে রাতে, আজকে আর কিছু করা লাগবে না। আর এই যে মাম্মামকে এখন ভাত খাইয়ে দেব। ওকে, ভাই কোথায় গেছে? ভাই, ওর ভাই বাড়িতে নেই, ওর ভাই মামা বাড়ি ঘুরতে গেছে, মামাম গিয়ে ফিরে আসলো ওর ভাইয়ের ঘরে। এখন
নকশা করছে ও কি। মাম্মামকে দুধ আর ভাত দিয়ে খাইয়ে দিয়েছি, আর আমি এখন করব হচ্ছে ওটস অমলেট। পেঁয়াজ, লঙ্কা, টমেটো একদম কুচি কুচি করে কেটে নিয়েছি, নিয়ে এখন একটু নুন আর হলুদ দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। আর এই দেখো, এই ননস্টিকের ছোটো কড়াইটা আজ দুদিন কিনেছি, তো মনে হচ্ছে শুধু এই কড়াইটা দিয়ে রান্না করি। যখন যেটা নতুন থাকে সেটা তো মানে বারবার মনে হয় যে ব্যবহার করি। আরও বিশেষ করে এটা ছোট জিনিস, তো আমার খুবই ভালো লাগছে এটা ব্যবহার করতে। তো ভাজা ভুজো টুকটাক একদম অল্প স্বল্প এটার মধ্যে করা যায়। খাওয়া দাওয়া করে নিয়ে থালা বাসন মেজে রান্নাঘর পরিষ্কার করা হয়ে গেছে, বিছানাটাও করে নিয়েছি। এই দেখো বিছানা করা হয়ে গেছে, মশারিটা নিয়েছি। আজ কদিন ধরে মশারি টাঙাচ্ছি, তোমাদেরকে বললাম না প্রচণ্ড পরিমাণে মশার উৎপাত করছে। আর এই দেখো রান্নাঘর পুরো ক্লিন করে রেখে দিয়েছি। এই দেখো, আর এই যে থালা বাসন মেজে এখানে রেখে দিয়েছি। আর এই দেখো ফল কেটে রেখে দিয়েছি, আঙুর ফল, কলা আর হচ্ছে লেবু। আর মামকে এখনও ওষুধ খাওয়ানো বাকি আছে। মামা এই যে এখানে কালকে সকালে স্কুল আছে বলে বই গুছিয়ে ব্যাগের মধ্যে ভরছে। এই দেখো, ও নিজের বই নিজেই গুছিয়ে ভরে, আমার আর ভরা লাগে না, ওই ব্যাগ গুছিয়ে রাখে। হয়েছে তোমার ব্যাগ গোছানো? চলো ওষুধ খেয়ে নিবা। ওটা ওই পাশে রাখো, যখন তখন পড়ে যাবে কিংবা ব্যাগের থেকে কেউ নিয়ে নেবে। ব্যাগের মধ্যে রাখতে কি হয়, সেই ওই কর্নারেই রাখবে। তাই মামামকে ওষুধ খাওয়ানো বাকি আছে, শুধু ওষুধটা খাইয়ে নেব। তো 3-4 রকমের ওষুধ দিয়েছে মামামের, তো ওষুধ খেতে গেলে মামামের বিরক্তি। তো চলো ওষুধটাকে খাইয়ে নিই মামামকে। ওটা আর এটা করতে হবে না, এখানে সরা। চলো 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 ঘরে চলো। কি কি করবো বড় দিকে গিয়ে? ঠিক আছে রেখে দাও, সামনে পর রেখে দাও, আমি কালকে সকালে দিয়ে দেবো। আচ্ছা ঠিক আছে, তোমার পকেট ঠিক আছে। চলো যাও, পুরো বিছানায় উঠে পড়ো। তা আমিও তো যাচ্ছি, চলো চলো। ঢোক মশারির ভেতরে। তো চলো বন্ধুরা, আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি, আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সঙ্গে। এই ছিল আজকের সারাদিনের রুটিন। তো কি করলাম না করলাম সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো টাটা, বাই বাই, গুড নাইট, সবাই ভালো থাকো এবং সুস্থ থাকো। মামাম টাটা করে দাও। হ্যাঁ।